কাঞ্চনকন্যার এই জার্নিটা কিন্তু দুর্দান্ত হচ্ছে, হেভি লাগছে। আমার বহুকালের শখ ফার্স্ট ক্লাস এসি চড়ার, কিন্তু যখনই সে টিকিট কাটতে গেছি তখনই মনে হয়েছে যে ফ্লাইটের ভাড়া তো অলমোস্ট সিমিলার, তাহলে ফ্লাইটেই চলে যাই। কিন্তু এইবার যখন উত্তরবঙ্গ যাওয়ার প্ল্যান হলো আর সাথে দেখলাম মা বাবাও আছে আর সবাই মিলে হই হুল্লোড় করবো, পিকনিকের মতন পরিবেশ, খাওয়া দাওয়া, একটা দারুণ মজা হবে, তখন আর বেশি ভাবনা চিন্তা না করে কেটে ফেললাম ফার্স্ট ক্লাস এসির টিকিট। দোতলায় উঠতে গেলে এই সিঁড়ি দিয়ে উঠতে হয়, এই 3টে স্টেপ। আজকে প্রথমবার আমি ট্রাভেল করছি এসি ফার্স্ট ক্লাসে। তাই চলুন এই দুর্দান্ত জার্নি শুরু করা যাক। গুড ইভিনিং সবাইকে ফ্রম শিয়ালদা রেলওয়ে স্টেশন। আর আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে H1 নাম্বার কম্পার্টমেন্টের বাইরে। এটা হচ্ছে 13149 শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এটা যাবে হচ্ছে শিয়ালদা থেকে আলিপুরদুয়ার। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে নর্থ বেঙ্গল। আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে শিয়ালদা রেলওয়ে স্টেশনে, আর এখান থেকে আমরা আজকে যাব নিউ মাল জাংশন। এইবার প্রথম আমি আশা করছি আমার চ্যানেলে প্রথম ভিডিও আসবে, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস এসি। তো আপনার চেষ্টা করছি ভালো করে দেখানোর। আমি এখন যে প্ল্যাটফর্মটায় আছি এটা হচ্ছে 11 নম্বর প্ল্যাটফর্ম শিয়ালদা। আর এখানেই কিন্তু আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস দিয়েছে। এরা ছেড়ে দেবে নাকি আবার? 8:20 টাইম, এখন টাইম আছে হাতে, 8:08 হয়েছে। তো একটু বাইরে ঘুরে নিই, আপনার ট্রেনটা দেখিয়ে নিই আবার উঠবো, তারপর ভেতরটা দেখাবো। বাট এখানে একটাই কিন্তু এসি মানে 1 টায়ার বা ফার্স্ট টায়ার কম্পার্টমেন্ট আছে। এই দেখুন দেওয়া আছে শিয়ালদা নিউ আলিপুরদুয়ার 13149 13150 আপ, মানে আমরা এখন আপে যাবো। ডাউন হচ্ছে 150 H1, এটা একটাই কম্পার্টমেন্ট। এই দিকে কিন্তু অন্য সব কম্পার্টমেন্ট আছে। এই দেখুন এটা হচ্ছে 3 টায়ার এসি, এইদিকে বি কোচ। এই H1 এর পরই রয়েছে হচ্ছে B3, আর আগে ছিল হচ্ছে এসি 2 টায়ার। দেখিয়ে দিই আপনাদের একবার, শিয়ালদা আলিপুরদুয়ার জাংশন। এখানে কিন্তু অনেকগুলো এসি কোচ আছে, এখানে কিন্তু এমনি স্লিপারও আছে। সব ডিটেলস বলছি, আগে চট করে ট্রেনটা দেখিয়ে দিই একবার। ওইদিকে হচ্ছে ইঞ্জিন, মানে ওইদিকে হচ্ছে শিয়ালদা স্টেশনে, ওইদিক দিয়ে আসলাম, ওটা হচ্ছে এন্ট্রেন্সটা। দুর্দান্ত এক্সপিরিয়েন্স হবে, ট্রাভেল টাইম কত কি সব কিছুই বলছি। আগে ট্রেনের সামনে দিয়ে যাই, আপনাকে দেখিয়ে আনি একটু। এটার পরে রয়েছে 2 টায়ার এসি, ওই দিকটা যাবো একবার। এখানে সব কিছু ইনফরমেশন আপনার শেয়ার করে দেবো, আর কেমন এক্সপিরিয়েন্স হয় সেটাও বলবো। আমার 3টেই কনফার্ম টিকিট আছে। ফার্স্ট দুটো যে কম্পার্টমেন্ট আছে ওগুলো কিন্তু A1 আর A2। এই দেখুন A1, এটা হচ্ছে 2 টায়ার এসি, আর আগেরটা হচ্ছে A2। দেখিয়ে দিই আপনারা সেটা চট করে একবার। আর এটা হচ্ছে A2, মানে ওটা হচ্ছে 2 টায়ার এসি। দেখুন, তো ওদিক দিয়ে আসলাম, এইদিকে চলে যাবো। দুটো কম্পার্টমেন্ট বাদেই হচ্ছে আমাদেরটা H1। এই যে মাকে দেখতে পাওয়া গেছে। কি মা, কেমন লাগছে? ভালো লাগছে? আর তুমি কি এসি মানে ওই টায়ার 1 বা ফার্স্ট ক্লাস প্রথম চড়ছো? তাই তুমি সুপার এক্সাইটেড? তাই, বাহ, ঠিক আছে। এখানে ওয়াশরুম এগুলো, এটা খোলা আছে? আচ্ছা, এটা কি ইন্ডিয়ান? তুমি ইন্ডিয়ান যাও না, এটা হচ্ছে ওয়েস্টার্ন এদিকে। ঠিক আছে, মানে এদিকে একটা ওয়েস্টার্ন, এদিকে একটা ইন্ডিয়ান, ওদিকে দুটো আছে আরো। ঠিক, আমি দেখিয়ে আনি ভেতরটা একটু চট করে। এইখানে দেখুন, এখানে একটা প্যাসেজ টাইপের রয়েছে। এই প্যাসেজের মধ্যে কিন্তু কূপ আর ক্যাবিন দুটোই আছে। তো আমাদের কিন্তু কূপ পড়েছে। এই জায়গাটা মনে একটা ক্যাবিন রয়েছে একটা, কেউ আসেনি, তো একবার চট করে দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন, এখানে কিন্তু 4টে করে বেড আছে, এদিকে 2টো আর এই দিকে 2টো। মার বাবার সিট পড়েছিল কূপে আর আমার পড়েছিল ক্যাবিনে, তাই প্রথমে ক্যাবিনটা দেখিয়ে দিই, তারপর কূপটাও দেখাচ্ছি। এখানে নাম্বারগুলো চেক করবেন, নাম্বার দিয়ে আপনার বুঝিয়ে দেবো। এই দেখুন 10 আপার, 9 লোয়ার, আর এদিকে 8 আপার, 7 লোয়ার। ঠিক আছে, এগুলো দেখে রাখুন, মাথায় রাখবেন। এখানে আপার লোয়ার ইন্ডিকেট করা আছে, নাম্বার আছে, আর এই যে পুরো জায়গাটা আছে এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে। তো এখানে পাওয়ার সকেট রয়েছে, ওদিকে দুদিকেই পাওয়ার সকেট, দুটো 4টে করে দেওয়া আছে। নিচে দেখুন রিডিং ল্যাম্প আছে। আপনার প্রথমে 4টে কনফিগারেশনটা দেখিয়ে দিই, তারপর 2-1টা দেখাচ্ছি। দেখুন লাইট রয়েছে এখানে। এখানে এই বেডটা বেশ সুন্দর, বেশ গদলা বেড। এখান দিয়ে কিন্তু সাইড দিয়ে স্টেয়ার কেস রয়েছে উপরে উঠে যাওয়ার জন্য। এটা হচ্ছে উপরে বেডটা। স্পেসটা দেখুন, অনেকটা বেশি স্পেস এখানে। উপরে এসি ভেন্ট আছে, এখানে স্লাইডিং দরজা আছে সামনে, এটা কিন্তু স্লাইডিং দরজা এখানে। দেখতে পাচ্ছেন কেমন লাগছে জানাবেন। চেষ্টা করছি আপনাদের নতুন এক্সপিরিয়েন্স দেওয়ার, তাই দেখে নিন একবার। এইখানে রয়েছে ক্লথ হ্যাঙ্গারে, দেখুন এখানে সাইড দিয়ে স্টেপস। কেমন লাগছে আমার জায়গাটা? ভালো লাগছে। এটা কিন্তু 2 টায়ারের মতনই, কিন্তু সাইডে ওই মানে তোমার লোয়ারগুলো নেই, লোয়ার আপারটা নেই, তো সেই জন্য আর কি সাইড লোয়ার সাইড আপার।
যেটা 2 টায়ারে থাকে না, 2 টায়ারে এরকম কনফিগারেশন। 2 টায়ারে এই 4টে থাকবে, প্লাস সাইড আপার সাইড রোলার থাকবে। আর এখানে দেখে নিন এসব বেডিং দিয়ে দিয়েছে, কম্বল দিয়ে দিয়েছে, চাদর কোথায় আমি জানি না, চাদরটা মনে হয় দেবে একটু পরে, ওপরে তো দিয়ে দেয় জেনারেলি, কিন্তু এখনও দেখতে পাচ্ছি না। তো এই মোটামুটি জায়গা, তলা স্পেস আছে, এখানে লাগেজ টাগেজ রেখে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এই হচ্ছে মোটামুটি এখানকার কনফিগারেশন, এখানকার লুক দেখে নিন। 4 জন থাকলে এটা কিন্তু একটা ভালো অপশান। এখানে দেখুন এটা হচ্ছে দুটো, দেখতে পেয়েছো? দেখো এটা দুটো, ওটা কিন্তু 4টে ছিল, আর দুটো। এখানে একটা বড় মিরার রয়েছে, বেশ বড় মিরার। এখানে রয়েছে আমি, ওইদিকে একটা ছোটো মিরার আছে, ওইদিকে পাওয়ার আউটলেট রয়েছে অনেকগুলো, ওখানে লাইটের সুইচ রয়েছে, ওপরে এসি ভেন্ট রয়েছে। ক্লোথ হ্যাঙ্গারটা এখানে কি আছে? হ্যাঁ এই দেখুন আছে, এই হ্যাঙ্গারগুলো রয়েছে এখানে। কিন্তু এটা কি ভলিউম? আচ্ছা আমি এসি কন্ট্রোল ভাবছিলাম, এটা হচ্ছে ভলিউম, স্পিকারের ভলিউম। তো স্পিকার কিছু অ্যানাউন্সমেন্ট করলে কিন্তু শুনতে পাবেন এখান থেকে, কিন্তু ভলিউমটা কমানো বাড়ানো যায়, তো এটা মাথায় রাখবেন। ওইদিকে রিডিং ল্যাম্প, অন করা যায়, সুন্দর লাইট, বাহ। দোতলায় উঠতে গেলে এই সিঁড়ি দিয়ে উঠতে হয়, এই 3টে স্টেপ উঠলেই এখানে ওঠা যাবে। একদম আমাকেই উঠতে হবে ওখানে। তুমি উঠবে? হ্যাঁ। বাবা তো উঠতে পারবে না? না। আচ্ছা, আমি উঠে যাবো। কেমন লাগছে এটা? ওহ দারুণ লাগছে রে, ভালো না? এই জীবনে এই প্রথম চড়ছি তো, মানে অনেকটা প্লেনের মতো আর কি এক্সাইটমেন্টটা। প্লেনে যখন প্রথম চড়েছিলাম তখন যেরকম আনন্দটা হয়েছিল, এখনো ঠিক সেরকম আনন্দ। কেমন লাগছে? বাবা এখানে ভেতরে বসে আছে, বাবা কেমন লাগছে বলো? দারুণ একটা অভিজ্ঞতা হলো, এত সুন্দর আর কি সিটের ব্যবস্থা, আমরা বুড়ো বুড়িরা আরাম করে যেতে পারবো। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, জীবনে প্রথম চড়ছি তো, আনন্দটা ভীষণ হচ্ছে, দারুণ হচ্ছে। এবার আমাদের অন্য জায়গাতে গ্রুপ উঠবে, তখন আরও আনন্দটা বেড়ে যাবে। এইখানে দেখুন এটা হচ্ছে করিডোরটা, তো করিডোরে ঢুকেই কিন্তু তারপর সব রুমগুলো আছে। এখানে আপনার কূপ বলুন, ক্যাবিন বলুন, সব কিন্তু এরকমভাবে। আমাদের একটা প্রথম লেখা আছে ই, এটা হচ্ছে নাম্বার, ইটা হচ্ছে নাম্বার, আর 13 আর 14। F 15 থেকে 18, 15, 16, 17, 18, মানে 4টে আছে এখানে। কিন্তু ভেতরে ঢুকছি নাকি লোকজন আছে বলে, তো এখানে কিন্তু কূপ আর ক্যাবিনে ভাগ করা আছে। এই ইটা যেমনি দুজনের জন্য, এরপর দেখুন এই যে ডি যেটা আছে 11, 12, এটাও কিন্তু দুজনের জন্য। কিন্তু এর পরে যেটা আমার আছে 7 থেকে 10, সেটা কিন্তু 4 জন দেখালাম যেরকম আপনাদের। এই দেখুন এটা 4 জনের জন্য। কাঞ্চনকন্যার কূপ আর ক্যাবিনে ভাগ করা ফার্স্ট ক্লাস এসিতে রয়েছে টোটাল 24খানা সিট। আর আপনারা যখন আইআরসিটিসির সাইট থেকে বুক করছেন, সেখানে অপশন দেওয়া যায় কূপ চাই না ক্যাবিন চাই, মানে আপনারা আপনাদের প্রেফারেন্সটা দিতে পারেন। আমি নোটিস করেছি কাপল হলে জেনারেলি কিন্তু কূপ পাওয়া যায়। আর দেখতে দেখতেই একদম কারেক্ট টাইমে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। ট্রেন একদম ঠিকঠাক টাইমে ছেড়ে দিয়েছে, আর ছাড়ার পরে এখন টিস্যু পেপার দিয়ে গেল, যে টিস্যু অনিবা খেলা করছে, অনেকগুলো গুচ্ছ দিয়ে গেল, সব জায়গায় দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে এসি টায়ার 1 বা ফার্স্ট এসির কিন্তু এটা বেনিফিট, এইসব জিনিসগুলো এক্সট্রা সার্ভিস আপনারা পাবেন। ট্রেন বিধাননগর স্টেশন, যেটা ফার্স্ট হল্ট ছিল সেটা ক্রস করে এগিয়ে যাচ্ছে, বাইরে ঘুটঘুটে অন্ধকার, তাই কিছু দেখাচ্ছি না আপনাদের। দক্ষিণেশ্বর ঢুকছে, ঠিক আছে। 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, এটা ছাড়ে শিয়ালদা থেকে 8টা 35 রাত্রিবেলায়, এবং এটার যে ফাইনাল ডেস্টিনেশন বা ফাইনাল স্টপ সেটা হচ্ছে আলিপুরদুয়ার জাংশন, যেটা এটা পৌঁছাবে হচ্ছে দুপুর 12টা 35, মানে পরের দিন। এখানে রয়েছে এসি ফার্স্ট ক্লাস বা ফার্স্ট টায়ার একটা কম্পার্টমেন্ট, যেটা আমরা রয়েছি। এরপর কিন্তু যে সেকেন্ড ক্লাস বা সেকেন্ড কম্পার্টমেন্ট বা 2AC সেটা রয়েছে দুটো। 3AC যেটাকে ইন্ডিকেট করা হয় বি দিয়ে, সেটা রয়েছে হচ্ছে টোটাল 3টে কম্পার্টমেন্ট। আর এই ট্রেনে কিন্তু 3 টায়ার ইকোনমিও রয়েছে, এবং সেটার 2টো কম্পার্টমেন্ট রয়েছে। তারপর রয়েছে স্লিপার S1 থেকে S5, আর তারপর জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে 3খানা এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। এই ট্রেনে রয়েছে 27খানা স্টেশন আর 153খানা ইন্টারমিডিয়েট স্টেশন, মানে 27খানা হল স্টেশন, সেখানে ট্রেনটা দাঁড়াবে। আর এই ট্রেনে করে আমরা যাব হচ্ছে 640 কিলোমিটার মতন, এবং নামবো হচ্ছে নিউমাল জাংশনে। এবং নিউমাল জাংশনের অফিসিয়াল টাইম হচ্ছে সকাল 9টা 18, এবং ওখানে গিয়ে নাকি 2 মিনিট দাঁড়ায়। আমরা যেহেতু এবার কালিম্পং সাইড বা ঝান্ডির দিকে যাচ্ছি, তো সেই জন্য আর কিছু স্পেশাল সারপ্রাইজও আছে, তো সেই জন্য আমরা কিন্তু নিউমালে নামছি। একমাত্র আমি যতদূর জানি কাঞ্চনকন্যা আর পুরী সামথিং কিছু একটা এক্সপ্রেশন তলায় দিয়ে দেবো। এই দুটো ট্রেনই কিন্তু শিয়ালদা বা হাওড়ার থেকে যায় হচ্ছে নিউমাল জাংশন অবধি। প্রতিবারই এনজেপি যাই, এবার ওদিকে যাচ্ছি, কারণ ঝান্ডির দূরত্ব নিউমাল জাংশন থেকে মোটামুটি 35 কিলোমিটার। এখানে ঢুকে পড়েছে দক্ষিণেশ্বর স্টেশন, এটা কিন্তু একটা সেকেন্ড হল, বিধাননগর পরে দক্ষিণেশ্বর। একদম শীতের মাঝখানে ধোঁয়াশা হয়ে আছে। এরপরে কিন্তু দক্ষিণেশ্বর ক্রস করে এগিয়ে চলবে যে কামারকুণ্ডু, মোস্ট প্রবাবলি যতদূর জানি এরপরে স্টেশনটা।
এই ট্রেনটা টোটাল ডিস্টেন্স কভার করে 753 কিলোমিটার, তার মধ্যে আমরা যাব হচ্ছে 640 কিলোমিটার। আর এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 47 কিলোমিটার পার আওয়ার, কিন্তু এটার হাইয়েস্ট স্পিড বা যেটা ক্যাপিং করা আছে সেটা হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার, কিন্তু আমার মনে হয় না সেই স্পিডে কোনো সময় এই ট্রেনটা যায়। ডানকুনি স্টেশন ঝড়ের বেগে বেরিয়ে যাচ্ছে এখন, এখানে কোনো স্টপ নেই। এই ট্রেনে কিন্তু কোনো খাওয়া দাওয়া ইনক্লুডেড নেই, মানে লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স যাই বলুন, যেটা বন্দে ভারতে থাকে, শতাব্দীতে থাকে, রাজধানীতে থাকে, দুরন্তে থাকে, সেগুলো নেই। তাই জন্য কিন্তু ওভারঅল ফেয়ারটাও এটার কম। এসি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড এসি, 3 টায়ার ইকোনমি, স্লিপার সবগুলো কি ভাড়া আছে আমি নেক্সট স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আইআরসিটিসি অনলাইন যে সাইট আছে সেখান থেকে বুক করতে পারবেন। আর এখানে কেটারিংয়ের অপশানও আছে, কিন্তু কেটারিং আপনারা যদি করেন তাহলে খাওয়ার কিন্তু আপনারা একমাত্র পাবেন শিয়ালদা অথবা বর্ধমান জাংশনে। এবার চট করে আপনাদের এখানকার ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা মোটামুটি পরিষ্কারই ছিল, আর এখানে রয়েছে সিঙ্ক, কল, হ্যান্ড ওয়াশ, আর পেছন দিকে একটা কমোডও আছে। এখানে রয়েছে একটা নর্মাল ফ্লাশ আর একটা রয়েছে ম্যানুয়াল ফ্লাশ, আর উপরে এটা দেখে মনে হলো এটা হলো এয়ার ফ্রেশনার। সাথে রয়েছে একটা জেট স্প্রে। আর এখানকার ওয়াশরুমগুলো কিন্তু মাঝে মাঝেই পরিষ্কার করা হচ্ছিল। তারপর চলে আসলাম এমন একটা জায়গায় যেখানে নাকি স্নান করার ব্যবস্থা আছে, যেটা দেখে আমি কিন্তু সত্যিই অবাক হলাম। আমার কোনো আইডিয়াই ছিল না যে ট্রেনের মধ্যে স্নানও করা যায়, আর উপরে খুব সুন্দর একটা শাওয়ারও আছে। আপনারা যদি আগে থেকেই জানতেন যে ট্রেনে এরকম স্নান করার ব্যবস্থা আছে, তাহলে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন যে কোন ট্রেনে এইরকম দেখেছেন। ওভারঅল ওয়াশরুম আর স্নান করার জায়গা দুটোই কিন্তু আমার বেশ ভালোই লাগলো। আর দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের নেক্সট স্টপেজে। এই বর্ধমান স্টেশনের টাইম ছিল হচ্ছে 10:07, আর 5 মিনিট এখানে দাঁড়াবে ট্রেন, কিন্তু এখানে লেট করে ঢুকেছে। প্ল্যাটফর্ম নাম্বার 2 এই ছাড়ছে ট্রেন। আবার এই ট্রেন ছেড়ে চলে যাচ্ছে বর্ধমান স্টেশন। এখান থেকে জল টল নিয়ে নিলাম, কারণ এখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়ায়, 5 মিনিট দাঁড়িয়ে যায়। এই যে আমাদের কো প্যাসেঞ্জার চলে এসছে, কো প্যাসেঞ্জাররা আমাদের হাই বোলাররা একটু তোমাদের কাছে সবাই আগেই দেখেছে, কিন্তু এখন রিয়া আছে। রিয়া হচ্ছে মহুয়াদি ফোন করছে, মহুয়াদি বলছি আমি, মিঠুদি সিদ্ধার্থদার মেয়ে। ওর সাথে আলাপ করাবো, কিন্তু আমাদের রাত্রিবেলায় খাবার দাবার পালা শুরু হয়ে গেছে, একদম হেভি। এই তুমি রান্না করেছো? তুমি এটা আমি করিনি, মিঠু। না তুমি করো নি? যদি ক্রেডিট নিত না, আমি করেছি। আমি দারুণ দারুণ হেভি ব্যাপার। এখন রুমালি রুটি, আমরা বলি চিকেন কষা। বাহ, আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই সুন্দরভাবে আগে। প্রচুর মিষ্টিও আছে, পিঠে আছে, মাখা সন্দেশ আছে, কিছু বাদ নেই। ভালোই তো। তুমি কি না খেয়ে থাকার জন্য রেডি আছো? আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই। তোমার খাবার পাওয়া যাচ্ছে না? ওষুধটা খেয়ে ফেলেছি, এই যা। মিষ্টিটা একবার খেয়ে দেখো। মিষ্টি মিষ্টি হয়েছে। আমি যারা বড় কামড় দিতে যাচ্ছিলাম, মিঠুদা মুখের থেকে মধ্যে বার করে নিয়ে চলে গেছে। সবাই মিলে ঘুরতে গেলে কিন্তু এর একটা আলাদা মজা আছে। আপনারা হয়তো মিঠুদি সিদ্ধার্থদাকে আগেও দেখেছেন এখানে আমাদের যে হোমস্টে, ঝান্ডি হোমস্টে ভিডিওতে। তো আমরা এবার একসাথেই যাচ্ছি, সেটা মজা হবে, আনন্দ হবে, এই আর কি। তো খাওয়া দাওয়াটা সেরে নিই, খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার সব কিছু বলছি। আপনাদের কম্পার্টমেন্টে মোটামুটি দেখিয়েছি, সুন্দর লাগছে, ভালো লাগছে, বেশ মজা লাগে সবাই একসাথে। এইখানে দেখুন, এই সিটটাকে না ডাউন করা যায়, এই পাশে একটা লক আছে, এই লকটা দিয়ে সিটটা ডাউন করে দেওয়া যায়। রান্না করেছে কোনটা? না না, অ্যাকশন দেখি। হ্যাঁ, এই তো, চলো চলো চলো। হ্যাঁ রিয়াকে দাও। হ্যাঁ, তোমরা নিয়ে নাও না আগে। আমরা নিয়ে নেবো। আচ্ছা, এটা দাও। ওখানে কাকা কোনায় বসে আছে, কাকা নড়াচড়াই করছে না। হ্যাঁ, কি খাচ্ছ তুমি আজকে? 5 স্টার রুমালি রুটি, চিকেন কষা, পাঠির একটা পিস্টে, মাখা সন্দেশ। এই মাখা সন্দেশ একটু দাও আমাকে প্লিজ, একটু দাও। এই মাখা সন্দেশটা টু গুড আছে। বাবা গো, এই মানে একদম পারফেক্ট, মানে মিষ্টিটা বেশি না। তারপরে তো ঠিক মতো কিছু দিয়ে গেছে। এই টেবিলটা থাকার কিন্তু একটা সুবিধা, এখানে বসে বসে আপনারা কিন্তু খাওয়া দাওয়াটা খেতে পারবেন। আর এখানে এই জিনিসটাকে নামিয়ে দিলাম, মানে এই যে কুশানটা আছে না, কুশান বা কী বলে পেছন দিকেরটা, এটাকে নামিয়ে দেওয়ার পর কিন্তু এখানে বসেও খাওয়া যাবে, জায়গাটা একটু চওড়া হয়ে যাবে, একটু বড় হয়ে যায়।
তার মাঝখানে মা গুটি গুটি মুখ করে বসে আছে। কেমন লাগছে খাবার? কেমন হেভি লাগছে বলো? পিকনিক পিকনিক বেশ একটা পরিবেশ হেভি। এরপরে ঠান্ডা ঠান্ডায় যাবো। দারুণ। সময় হয়ে গেছে 11:44 আর এখন ট্রেন ঢুকলো সাঁইথিয়া জাংশনে। লোকজন নেই বললেই চলে। সামনে আরপিএফ গার্ডরা রয়েছে আর স্টেশন একদম খালি, ফুল ভুতুরে পরিবেশ, ঠান্ডা ঠান্ডা হেভি লাগছে। এখানে কিন্তু নামার কোনো প্ল্যানই নেই, কারণ এখানে ওই ধরুন 1 মিনিট 2 মিনিট ম্যাক্সিমাম দাঁড়ায়। বর্ধমানে আর মালদাতে হয়তো 5 মিনিট দাঁড়াবে মোস্ট প্রবাবলি, দাঁড়িয়েছিল। কিন্তু হেভি লাগছে। এখন আর বেশি কিছু কাজ কাম করার নেই, আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়বো। দেখুন এখানেও কিন্তু এই বোর্ডগুলো দেওয়া আছে কোথায় কী কম্পার্টমেন্ট পড়বে। মানে এখান থেকে কিন্তু লোকজন বোর্ড করে, কিন্তু প্যাসেঞ্জার সেরকম দেখছি না খুব একটা, সত্যি বলতে কেউ সেরকম থেকে বোর্ড করেনি যেমন হচ্ছে। ওই যে ছাড়বে এবার ট্রেন, ভালো ভালো মারছে, আমরা ঢুকিয়ে পড়ি এবার। এখন সময় হয়ে গেছে 11:48, এখন ঘুমাতে যাওয়ার পালা। খুব প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আর হেভি খেলাম, আপনাকে দেখালাম, দারুণ সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। তো সেই জন্য আর জেগে থাকার কোনো অপশানই নেই। কিন্তু এখানে এক দাদা যাচ্ছিলেন, উনি বলছিলেন ওপরেই দেওয়া আছে না, এখানে দেওয়া থাকে কোচ ম্যানুফ্যাকচারিং ডেট। কিছু ম্যানুফ্যাকচারিং ডেট দেখে উনি বলছিলেন যে কাঞ্চনকন্যাতে নতুন ট্রেন, মানে এসিটা নতুন হয়েছে বা নতুন করে রেনোভেট করা হয়েছে, কিন্তু এই যে কোচগুলো আছে এগুলো নেই পুরোনো। তো এটা আমারও মনে হচ্ছে দেখে, কারণ আমি কোনো ভিডিওতে দেখেছিলাম যে নতুন সেই কোচগুলো একটু চকচকে টাইপের, কিন্তু এটা কোনো একটা অন্য ট্রেনে, মানে দার্জিলিং মেল বলুন, পদাতিক মেল বলুন, সেই সব কোনো ট্রেনে একটা ফার্স্ট এসি এখানে লাগিয়ে দিয়েছে, এটা বুঝতে পারলাম। আর আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ফার্স্ট এসিতে যাচ্ছি কেন, ফ্লাইটে যেতে পারতাম। এটার খরচা মোটামুটি ধরুন এই 2500 মতন, 2400 মতন, তো ফ্লাইট 4500 টাকা চলে আসতো। কিন্তু এটার মজাটা কী বলুন তো, এটা এসে পিকনিক পরিবেশ, সবাই মিলে একসাথে যাচ্ছি। হয়তো আমি একা গেলে হয়তো করতাম না, লোকজন একসাথে মিলে যাচ্ছি বলে করলাম, ভালোই লাগে। মানে পিকনিক বেশ মজা লাগে, খাবো দাবো, গল্প গুজব করবো। এতক্ষণ দিন আমরা গল্প করছিলাম, আর এবার শোয়ার পালা। তাই গুড নাইট ফ্রম কাঞ্চনকন্যা এক্সপ্রেস ফার্স্ট এসি। দেখা হবে আবার কালকে। গুড মর্নিং সবাইকে ফ্রম কাঞ্চনকন্যা এক্সপ্রেস। কালকে রাত্রিবেলায় এত ফ্যান্টাস্টিক ঘুম দিয়েছি কি বলবো। আর সকালে যখন উঠলাম তখন টাইম হয়ে গেছে 8টা, আর ট্রেনও ঢুকে গেছে শিলিগুড়িতে। যেই কাঞ্চনকন্যা সবসময় লেট করে, সেই কাঞ্চনকন্যা শিলিগুড়িতে অ্যাডভান্স হয়ে গেছে। এবং শিলিগুড়ি থেকে কিন্তু ট্রেনটা ডিরেকশন চেঞ্জ করে, মানে যেদিকে আসছিল সেখান থেকে ইঞ্জিনটা উল্টো দিয়ে লাগিয়ে নিয়ে তারপর কিন্তু অপোজিট সাইডে যেতে থাকে। আর শিলিগুড়ি জাংশনের পরেই কিন্তু নিউ মাল জাংশন আসবে। তো মোটামুটি ধরে নিন ওই 9:20, 9:25 টাকা কিন্তু টাইম নিউ মাল জাংশনে। তো আশা করছি আজকে ঠিকঠাক টাইমেই ঢুকবে। এখানে বেশি কিছু বলছি না, আপনার বাইরের সিনস্টাইনে দেখাচ্ছি। হেভি, এই রাস্তাটা খুবই সুন্দর। এখান থেকে কিন্তু যে ভিস্তারুমটা আছে সেটা কিন্তু এই রাস্তা দিয়ে যায়। তো আপনারা কিন্তু এই জঙ্গলটা, আগে ছিল চা বাগান, সেগুলো এক্সপিরিয়েন্স করার জন্য কিন্তু এখানকার ট্রেন ধরতেই পারেন। হেভি এক্সপিরিয়েন্স হবে, দেখাচ্ছি আপনাদের। শোনা যায় এখান দিয়ে নাকি হাতি টাতি অনেক কিছু নিয়ে দেখতে পাওয়া যায় যদি লাগ ভালো থাকে। কারণ দেখুন পুরো ডেন্স ফরেস্ট, পুরো জঙ্গল, হেভি। এই স্ট্রেচ অফ রোডটা মানে সত্যিই খুব সুন্দর। এখন জানুয়ারি মাসে বেশ ভালো ঠান্ডাও আছে, মানে জঙ্গলের মাঝখান দিয়ে যাতে ঠান্ডা বেড়ে যাচ্ছে মনে হচ্ছে। হেভি সুন্দর এক্সপিরিয়েন্স। রাত্রিবেলা বেশ হেভি ঘুম হয়েছে, কোনো ডিস্টারবেন্স নেই, কিচ্ছু নেই, খুব ভালো। মাঝখানে একটু লোকজন একটু এদিক ওদিক ক্যাচার করছিল, বাট ঠিক আছে, ভালো। মানে অত বেশি লোকজন থাকে না, তো অত প্রবলেম হয় না। 3 টায়ারে প্রচুর লোকজন থাকে, 2 টায়ারে মোটামুটি লোকজন থাকে, কিন্তু এখানে সেই টুকটুকগুলো সব বন্ধ থাকে, অত আওয়াজ টাওয়াজ হয় না। ঘুমটা দেখি নেই ক্লাস। তারপর ঘুম কেমন হলো? ভালোই হয়েছে, ভালো লাগলো? ঠান্ডা ঠান্ডা লাগছে একটু? ঘুমাচ্ছিলাম, বাবা ডেকে দিল, বাথরুমে যাচ্ছি, তাকাতেই পারছি না, ঘুমিয়ে পড়লাম। আবার জানলাম লোকের আসা চুপ পেতে করছে, হই হই করছে, কথা বলছে জোরে জোরে। তারপর উঠে পড়লাম, বসে থাকলাম। এখন জঙ্গল দেখো, একদম গভীর জঙ্গল। শিলিগুড়ি থেকে নিউমাল জাংশন পৌঁছাতে ট্রেন মোটামুটি সময় নেয় 1 ঘন্টা 15 মিনিট মতন। আর এই গোটা রাস্তাটাই এতটাই সুন্দর যে কি বলবো। এখানে রয়েছে চা বাগান, ফরেস্ট, দারুণ সুন্দর নদী, ব্রিজ, কি আছে আর কি নেই। আপনারা কিন্তু জানলা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করতে করতেই বা দরজায় আমার মতন এসে বাইরের দৃশ্য দেখতে দেখতেই কিন্তু পৌঁছে যাবেন নিউমাল জাংশনে। দুর্দান্ত সুন্দর এক্সপিরিয়েন্স, সত্যি বলছি।
এটা জিনিস বলে দিই, ট্রেনের ভিডিও অনেকেই করেন, ট্রেনের দরজা দিয়ে এখান দিয়ে সিনারি দেখতে দেখতে যান, কিন্তু সবসময় নিজের সেফটি আগে। একটু ভেতর থেকে ঢুকে দাঁড়াবেন, দরজাটাকে আটকে দেবেন পা দিয়ে, এখানে ভালো করে ধরবেন, তারপরেই কিন্তু বাইরে থেকে বেশি ছুটবেন না, কারণ এখানে এই সাইন পোস্ট, তারপর এই পোস্টগুলো সব কিছু আসছে। খুব সাবধান, যদি করতে হয় খুব সাবধানে বুঝে শুনে করবেন। ভালো লাগছে? ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তুমি এসি মাথাটা একটু ধরে ধরে আছে, কেন? কেন জানি এসির জন্য মনে হয়। হতে পারে। তুমি কি তাহলে ওই এসি ফার্স্ট ক্লাস আবার চড়বে? বাহ, ভালো তাহলে। লাগলো, খারাপ লাগলো। বললাম না কাঞ্চনজঙ্ঘা কিন্তু অ্যাডভান্স হয়ে গেছে, মানে এটা পাওয়া যায় না। গোয়াম কাণ্ড। দেখা যাক, নিউমালেও মনে হচ্ছে একটু আগেই ঢুকে যাবে হয়তো। এইখানে দেখুন, এখানে একটা ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আছে একটা, ওইদিকে আরো বাথরুম আছে, এদিকে স্নান করার জায়গা আছে একটা সুন্দর। এই যে দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি, স্নান করার জায়গা, গিজার টিজার লাগানো আছে, সব ব্যবস্থাপনা আছে। এই দেখুন, এটা আমি রাত্রিবেলা দেখিয়েছি, সকালে আবার দেখিয়ে দিলাম চট করে। চাইলে আপনারা স্নান করতে পারেন, ফ্রেশ হতে পারেন এখানে। না না, এই যাত্রাটা পুরো সেই শ্রীলঙ্কার মতন, শ্রীলঙ্কার এরকম যাত্রা আছে। হ্যাঁ, খুব সুন্দর একটা টাক, তাই ট্রেন এখন পাস করছে আরেকটা ইন্টারমিডিয়েট স্টেশন, আর আমরা কিন্তু অলমোস্ট নিউমাল জাংশনের কাছাকাছি পৌঁছে গেছি। দেখুন, একদম নতুন স্টেশন, লোকজন নেই বললেই চলে। এই যে স্টেশন উদ্বোধন হয়নি মনে হচ্ছে, পার্সেল রুম সব কিছু রয়েছে। আর এটা কোন স্টেশন বলুন তো? হচ্ছে শিবক বা সেবক, যাই বলুন, সেবক স্টেশন। দারুণ লাগছে, দুর্দান্ত। এই এখন সেবকে দাঁড়িয়ে আছে, আর এই সামনে দেখুন টানেল 1 পোর্টাল 1 লেখা আছে। আমাদের ট্রেনটা কিন্তু স্ট্রেট যাবে, কিন্তু আপনারা ভবিষ্যতে, কি দাদা বলছিল আর কি, মানে ধরুন 2026 নাগাদ এগুলো পুরো খুলে যাবে, 26-27 নাগাদ। তো এখান দিয়ে যদি আপনারা যেতে চান সিকিম, তাহলে কিন্তু এই টানেল দিয়ে ট্রেনটা চলে যাবে, এই লাইনের সাথে হয়তো কানেকশান হয়েও যাবে এটার। দারুণ সুন্দর, মানে সুন্দর ফ্যাসিলিটি। আমি আগেও দেখিয়েছি দিকে যখন এসেছি, যে সব জায়গায় টানেল হচ্ছে। আর এটা হচ্ছে সেবক স্টেশন। কি সুন্দর, পেছন দিকে পাহাড় দেখুন, হেভি। এই স্টেজটা দিয়ে পুরো রাস্তাটাই অপূর্ব, দারুণ, এত সুন্দর লাগছে। মানে জানি না আপনাদের ছবি তুলে ক্যামেরা দিয়ে কতটা ভালো দেখাতে পারছি, কিন্তু নিজে কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স করছি। তো এটা প্রথমবার আসি সত্যি বলতে, আমি কিন্তু এই রুটে কিন্তু আগে আসিনি, বা এসেছিলাম যখন অনেক বছর আগে এসেছিলাম। তো আপনারা রেকমেন্ড করবো এই জায়গাটাতে নিশ্চয়ই আসুন, স্পেশালি এই রাস্তাটা, মানে এই স্ট্রেচটা এক্সপ্লোর করার জন্য বা এক্সপিরিয়েন্স করার জন্য। দারুণ, কত জঙ্গল। আমি সে শ্রীলঙ্কায় যে ট্রেন যাত্রা করেছিলাম, সে নোয়ারা এল্লা, এটাও কিন্তু সেরকমই ফিল আছে। মানে এখানে অত চা বাগান, অত সিনিক না হলেও এখানে জঙ্গল, আগে একটু চা বাগান ছিল, সামনে পাহাড়, ট্রেনটা এরকম সুন্দর বাঁক নিচ্ছে, সেই সব কিছুই কিন্তু আসছে। ভালো লাগছে, মানে সেই পুরোনো স্মৃতিটা ফিরে পাচ্ছি। কত বাড়িঘর আছে দেখুন একবার, ছোটো ছোটো বাড়ি, গভর্নমেন্ট স্কুল, মাঝে মাঝেই বসতি দেখতে পাওয়া যাচ্ছে, গ্রাম দেখতে পাওয়া যাচ্ছে। খুবই সুন্দর, দেখার মতন। আর বাইরে রোদটাও একদম পারফেক্ট, ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, কারণ যেহেতু শীতকাল এখন, আর রোদটাও একদম জাস্ট গায়ে লাগছে, আর এত ভালো লাগছে, পুরো সানবেদিং এর মতন ব্যাপারটা হয়ে যাচ্ছে। এই দেখুন টানেল পড়ছে, কিন্তু টানেল আসছে, এই টানেল থেকে বেরিয়ে গেল। এই রাস্তা কিন্তু এখন টানেলও দেখতে পারবেন, সুন্দর। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी এখন আমরা ওদলাবাড়ির দিকে যাচ্ছি, ওদলাবাড়ি অলমোস্ট ঢুকে গেছি। এরপরে কিন্তু চেল নদী আসবে, আর নিউমাল জাংশন মোটামুটি এসেই গেছি। আর ধরুন 10 থেকে 15 মিনিটের মধ্যে নিউমাল জাংশন ঢুকে যাবো। ট্রেন এখন হেভি স্পিডে চালাচ্ছে, একদম অন টাইম পৌঁছে দেবে যা বুঝতে পারছি। পুরো চা বাগান দেখুন, এই যে চা বাগান,
চেল নদী ক্রস করে গেল, চেল নদী শুকিয়ে গেছে পুরো। ডুয়ার্সের রাস্তাগুলো জাস্ট টু গুড, দারুণ রাস্তা। এই রাস্তা দেখলেই মনে হয় যেন ড্রাইভ করে আসে এখানে, এত সুন্দর রাস্তা, হেভি হেভি। এই আমরা এখন নেমে পড়েছি নিউ মাল জাংশনে। সময় কটা এখন মা, টাইম কটা তাতে জানো না? অনেক কাল পরে আসছি নিউ মাল জাংশনে। এখান দিয়ে হচ্ছে এক্সিট, যাওয়া যাক এক্সিটের দিকে, গিয়ে এখান থেকে গাড়ির ব্যবস্থা করাই আছে আমাদের, যাওয়া যাক। এখান দিয়ে বেরিয়ে পড়ি, প্রচুর ভিড়। দেখে নিয়ে একবার নিউ মাল স্টেশনটা, এখানে কিন্তু 2 থেকে 3 মিনিট দাঁড়ায়। এরপর আমাদের ট্রেনের যাত্রা আজকের মতন কমপ্লিট। আমরা নেমে পড়ি নিউ মাল জাংশনে, আর সেখান থেকে গাড়ি নিয়ে চলে যাই নেক্সট ডেস্টিনেশনের জন্য। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করার পালা। আপনারা কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন ফার্স্ট এসি বা ফার্স্ট টায়ার এসির ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটা শেষ করার আগে সে একটাই কথা বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।